মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি ব্যাপার মিস্টার বাবু? স্যার আসসালামু আলাইকুম। ও মাই গড, এখানে থেকে ইফতার করতেছেন? আপনাকে কি এখানে ইফতার করার জন্য রাখা হয়েছে? আপনাকে রাখা হয়েছে ডিউটি করার জন্য। আপনি ডিউটি রেখে ইফতার করতেছেন, আর আপনার পাশে এই মেয়েটাকে। আসলে স্যার উনি আমার স্ত্রী, আর স্যার ইফতার টাইম হয়ে গেছিলো তো, তাই ভাবলাম যে অফিসে ইফতারটা করে নিই। আর বাসার থেকে অফিসে আসলো আর কি আমার জন্য ইফতারটা নিই, তাই স্যার আর কি ইফতারটা করতেছিলাম। আর আমার বাচ্চাটা দেখছেন, এই বাচ্চাটা আমাকে ছাড়া ইফতারি করে না, খুব কান্নাকাটি করে। এই জন্য আর কি আমার স্ত্রী এখানে আসছে ইফতার করার জন্য আমার সাথে। কত সুন্দরভাবে আপনি বলতেছেন আপনার ওয়াইফ আসছে আপনার মেয়েকে নিয়ে আপনার সাথে ইফতার করবে বলে। এই শুনেন, আপনার মেয়ে যেহেতু আপনার সাথে ইফতার করার জন্য এখানে আসছে, আর আপনাকে ছাড়া আপনার মেয়ে যখন ইফতারি করতে পারে না, কান্না করে, তাহলে আপনি চাকরি কেন করতেছেন? এরকম চাকরি করার আপনার কোনো দরকার নেই। শুনেন, আপনাকে এখানে রাখা হয়েছে ডিউটি করার জন্য, আপনাকে এখানে ইফতার করার জন্য রাখা হয়নি। এখানে যদি আপনি চাকরি না করেন, আপনার মুখ দেখে দেখে আপনাকে আমি বেতন দিব না, বুঝতে পেরেছেন? শুনেন, আপনার সাথে আমি এত কথা বলতে চাই না। আপনি আমার সাথে অফিসে দেখা করবেন। আর হ্যাঁ শোনেন, আপনার ওয়াইফকে নিয়ে আপনি আমার সাথে দেখা করবেন। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার। এখন উপায়, আমি কি ভুল কিছু করলাম? আমিও তো কিছুই বুঝতে পারছি না। উনি যদি এখন তোমাকে চাকরি থেকে বের করে দেয়, তখন আমাদের কি হবে? তোমার উপরেই পুরো সংসারটা। তোমার যদি চাকরিটা চলে যায়, তাহলে তো আমরা না খেয়ে মরবো। আমাদের কি হবে তখন? আমি তো কোনো কিছু বুঝতে পারতেছি না। আসলে রমজান মাস, আর তুমিও আসছো বাসার থেকে আমার সাথে ইফতার করবা বিলে, আর মেয়েটাও অনেক কান্নাকাটি করে আমাকে না পেয়ে, এই জন্যই তো তুমি আইছিলে। আচ্ছা, এখন তোমার অফিসের বসটা এরকম কেন? রমজান মাসে ইফতারি করা নিয়ে মানুষ এরকম ব্যবহার করে? আমরা তো বাহিরে কোথাও ইফতার করছি না, বা আমরা তো কোনো চেঁচামেচিও করছি না। আমরা তো চুপচাপ ইফতার করে চলে যেতাম। উনি এরকমভাবে ব্যবহার কেন করলো? আমার না খুব ভয় লাগছে। উনি তোমাকে অফিস রুমে যেতে বলছে, তার মানে নিশ্চিত তোমাকে চাকরি থেকে বের করে দিবে। না, আমাদের জন্যই তোমার চাকরিটা চলে যাবে। বরং আমি তোমার বসের পা ধরে মাফ চেয়ে নেব। না না, তুমি আমার স্ত্রী, তুমি কেন বসের পায়ের ধরে মাপ চাবা? উপরে আল্লাহ তো একজন আছেন, তাই না? আমি তো রোজা রেখেছি, আমি যা ইফতারি করতেছিলাম এটা তো ভালো কাজ। এখন আল্লাহর পথে চলতে গিয়ে যদি আমার চাকরি হারাইতে হয়, তাহলে তেমন চাকরি আমার লাগবে না। হতে পারে সিকিউরিটি গার্ড, আল্লাহ পাক দুখন হাত দিয়েছে, পা দিয়েছে, আর গায়ের শক্তি দিয়েছে, পারলে রিক্সা চালাই খাবো। তারপরই এমন বসের আন্ডারে চাকরি করব না, যে বস নামাজ কালাম করলে, ইফতার করলে, যে বস রাগারাগি করবে, তেমন বসের চাকরি আমি করব না। ঠিক আছে, তার মাধ্যমে রিজিকের মালিক তো আল্লাহ, তার মাধ্যমে তো যাই হোক কিছু টাকা পাই, এই টাকা দিয়ে আমাদের সংসারটা চলে। হয়তো বা কয়েকদিন কষ্ট হবে, তাতে কোনো সমস্যা নেই। একটা কাজ করো, যেহেতু স্যার বলেছে অফিসে যাওয়ার কথা, অফিসে চলো, চাই দেখি স্যারে কী বলে। আচ্ছা ঠিক আছে, চলো। চলো মা, আসো মা, আসো, চলো, আসো, চলো। স্যার আসতে পারি? হ্যাঁ আসুন, বসুন এখানে। স্যার, স্যার আপনি আমাদেরকে মাফ করে দেন স্যার। আমি যদি আমার মেয়েরে নিয়ে না আসতাম, তাহলে হয়তো এত কিছু হইতো না। স্যার আপনি দয়া করে মাফ করে দেন স্যার। আমার হাজবেন্ডের চাকরি থেকে বাইর করে দিয়েন না স্যার। আমার হাজবেন্ডের উপর পুরো সংসারটা। ও না যদি চাকরিটা নষ্ট হয়ে যায়, তাহলে আমরা রাস্তায় বসতে হইব স্যার। আমার মেয়েটারে নিয়ে পথে পথে ভিক্ষা করা লাগবো স্যার। স্যার আপনাদের এটা পায়ে পড়ি স্যার, আমার হাজবেন্ডের চাকরি থেকে বের করে দিয়েন না। আমরা না খেয়ে মরবো স্যার, আপনি একটু দয়া করেন স্যার। আমি আপনার কথা দিতেছি স্যার, আমি আমার মেয়েরে নিয়ে আর কখনোই আপনার অফিসে আসবো না। জানেন স্যার, আমার মেয়েরা অনেক কান্নাকাটি করতেছিল ওর বাবার জন্য, এই জন্য আমি আমার মেয়েরে নিয়ে অফিসে আসছি। আমি যদি জানতাম এত কিছু হইব, তাহলে আমি কখনোই আমার মেয়েরে নিয়ে অফিসে আইতাম না স্যার। স্যার আপনি এবারের মতো মাফ করে দেন স্যার। স্যার আমার হাজবেন্ডের চাকরি থেকে বের করে দিয়েন না স্যার। স্যার আমার রিকোয়েস্টটা রাখেন স্যার। আচ্ছা, তুমি চুপ থাকো, আমাকে কথা বলতে দাও। স্যার আমি ভুল করেছি স্যার,
আসলে আমি অন্যায় করেছি। আমি আসলে আমার কাজের জায়গায় আমি ইফতার করেছি এবং আমার স্ত্রী আমার কাজের জায়গায় এসে আমার সাথে আমার মেয়েকে নিয়ে ইফতার করেছে স্যার। এটা আসলে স্যার আমি অন্যায় করেছি স্যার। আমি যদি আগে জানতাম যে আমার কাজের জায়গায় ইফতার করলে আমার চাকরি থাকবে না, আমার বসের কাছে থেকে আমাকে অনেক বকাঝকা খাইতে হবে, অনেক বকাঝকা শুনতে হবে, তাহলে আমি কখনো আমার স্ত্রীকে এবং আমার মেয়েকে আসতে বলতাম না। আর স্যার আমি তো আসতে বলিনি স্যার, আমার মেয়েটা খুব কান্নাকাটি করে স্যার আমার জন্য ইফতার টাইমে। আমার মেয়েটা বলে বাবা নাই ইফতার করবো না, বাবা নাই ইফতার করবো না, এই জন্য মূলত তার মা আনছে ইফতার করার জন্য স্যার। স্যার আমি যদি জানতাম যে এই ইফতার করার সব থেকে বড় অপরাধ আমার হবে, এই ইফতার করার জন্য আপনি আমার চাকরি থেকে বের করে দিবেন স্যার, কসম স্যার আমি কখনো এই কাজটা করতাম না স্যার। আমি অন্যায় করেছি স্যার, আমি ভুল করেছি স্যার, আমাকে মাফ করে দিন স্যার। স্যার এই চাকরিটা করি বলে স্যার আজকে স্যার আমরা বেঁচে আছি স্যার। স্যার এখান থেকে যা স্যার বেতন পাই সেটা নিয়ে স্যার আমরা ছোটোখাটো আমাদের সংসারটা চলে স্যার, কোনো রকম চাল ডাল কিনে স্যার আমরা স্যার সংসারটা চালাই স্যার। আপনি যদি এখান থেকে আমাদেরকে বের করে দেন তাহলে স্যার হয়তো বা রাস্তায় বসে ভিক্ষা করতে হবে স্যার। আর সামনে তো স্যার ঈদ স্যার, ঈদে তো একটা খরচ আছে স্যার, বোঝেন তো মুসলমান, ঈদে তো খরচ থাকবেই স্যার। এখন যদি আপনি এইভাবে বের করে দেন স্যার তাহলে হয়তো বা দুজন মিলে রাস্তায় রাস্তায় ভিক্ষে করতে হবে মেয়েটাকে নিয়ে স্যার। মেয়েটাকে নতুন কাপড়ও কিনে দিতে পারবো না স্যার, নিজে তো একটা কাপড় কিনি না স্যার কখনো। হয়তো বা প্রতি ঈদে একটা করে কাপড় হয়তো বা মেয়েকে দিতে পারি, আর প্রতিটা ঈদেই স্যার একটা মুরগি কিনে বউটাকে এবং মেয়েটাকে খাওয়াইতে পারি স্যার। এখন যদি আপনি বের করে দেন হয়তো বা এটাও হবে না স্যার, এবারের মতো মাফ করে দেন স্যার আমাদের। এই চুপ থাকেন। আপনি কি ভেবেছেন আপনি ভেবে নরম করে কথা বললে আমি কি গলে যাব? আর আপনি ভেবে অসহায় দরিদ্রের কথা বলতেছেন আমি মনে হয় এখানে অনাথ আশ্রম খুলে বসেছি, যে আপনি আপনার সুখ দুঃখের কথা বলবেন আর আমি আপনাকে এখানে উপকার করব। শোনেন, এটা কোনো অনাথ আশ্রম নয়, এটা হচ্ছে আমার কোম্পানি। আর আপনি এখানে ডিউটি করেন, ডিউটি করা অবস্থায় আপনি এখানে ইফতার করতে পারেন না। আরে আপনি যে ইফতার করতে বসছেন, এই মুহূর্তে যদি আমার এই কোম্পানিতে কোনো চোর বা ডাকাত ঢুকে পড়ে তাহলে সেই দায়ভার কে নিবে? কোম্পানির ক্ষতি হলে সেই দায়ভার কে নিবে? আপনি নিবেন? আপনি দায়ভার নিবেন? কখনোই নিবেন না, কারণ আপনার সেই সামর্থ্য নেই যে আমার কোম্পানির কোনো ক্ষয়ক্ষতি হলে আপনি সেই দায়ভার দিবেন। দেখেন মিস্টার বাবু সাহেব, আপনাকে আমার কোম্পানিতে রাখা হয়েছে শুধুমাত্র সিকিউরিটি গার্ড হিসেবে দায়িত্ব পালন করার জন্য। আপনাকে এখানে আপনার স্ত্রী সন্তানকে নিয়ে ইফতার করার জন্য নয়। আপনি এখানে আপনার স্ত্রী আপনার সন্তানকে নিয়ে ইফতার করতেছেন। বাহ, কত ভালো, তাই না? দেখেন, আপনার সাথে আমি কথা বলে আমার টাইম ওয়েস্ট করতে চাই না, আমার সময়ের অনেক মূল্য আছে। আপনি আপনার স্ত্রীকে নিয়ে এখান থেকে আসতে পারেন। আই সে গেট আউট। এই দাঁড়ান, কি ভেবেছেন আপনার সাথে দেখুন যে ব্যবহারগুলো করেছি সেগুলো কি আমি মন থেকে করেছি? মানে হ্যাঁ, মানেটা আমি আপনাকে বলতেছি। আসলে মিস্টার বাবু সাহেব, আপনার কাজটা দেখে আমি ভীষণ খুশি হয়েছি। অনেক খুশি হয়েছি। আপনার এই কাজগুলো আমার দিলে লেগেছে। আপনি কি করতেছিলেন? আপনি ইফতার করতেছিলেন, তার মানে অবশ্যই আপনি রোজাও রেখেছিলেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনার এই ইফতার কার্যক্রম দেখে আমার খুব ভালো লেগেছিল। দেখেন, আমরা মুসলিম, আপনি একজন মুসলিম। আমাদের হাদিসে লেখা রয়েছে একজন মুসলিম আরেকজন মুসলিমের ভাই, আর আপনি আমার ভাই। আমি কিভাবে পারি যে আমার ভাইয়ের রিজিক নষ্ট করতে? আপনাকে যদি আমি এখান থেকে চাকরি থেকে বের করে দেই তাহলে আপনার না খেয়ে থাকতে হবে। আপনি কি বললেন? আপনার স্ত্রী সন্তানকে নিয়ে আপনার রাস্তায় রাস্তায় ভিক্ষা করতে হবে। ভাই, আমি এটা কখনোই করব না, কারণ আপনি আমার ভাই। ওই যে বললাম, আমরা মুসলমান, আরেকজন মুসলমানের ভাই। আমি আপনার রিজিক কখনোই নষ্ট করব না। এটা আপনার রিজিক, এটা আমারও রিজিক। আজকে আপনাদের মতো এমপ্লয়িরা, আপনাদের মতো সিকিউরিটি গার্ডরা যে এখানে জব করতেছে, আপনাদের কারণেই কিন্তু আমি কিছু টাকা উপার্জন করতে পারি। আপনারা যদি এখানে নিয়মিত ডিউটি না করেন, আর এমপ্লয়িরা তারা যদি ঠিকমতো তাদের ডিউটি পালন না করে, তাহলে আমি কিন্তু টাকা উপার্জন করতে পারবো না। সো এখান থেকে সবাই টাকা পয়সা ইনকাম করে, সেম আপনিও এখান থেকে আপনার জীবিকা নির্বাহ করেন। দেখেন ভাই, আমি একটা জিনিস দেখে খুব খুশি হয়েছি। আপনার স্ত্রী আপনার সন্তানকে নিয়ে আপনার সাথে ইফতার করতে আসছে। আসলে আমি এই যুগ জামানায় এরকম ভালোবাসা, এরকম মিল মহব্বত খুবই কম দেখেছি। আপনার স্ত্রী আপনার প্রতি এতটা ভালোবাসা দেখিয়েছে যে আপনার অফিস আপনার বাসা থেকে অনেক দূর, আমি শুনেছি। আপনার স্ত্রী সেখান থেকে আপনার সন্তানকে নিয়ে
আপনার সাথে ইফতার করবে বলে আপনার কর্মস্থলে চলে আসছে। মাশাল্লাহ, আপনাদের ভিতরে অনেক ভালোবাসা, অনেক মিল মহাব্বত। আর আপনার ওই যে কিউট একটা বেবি আছে না, মাশাল্লাহ, ওকে দেখে আমার অনেক খুব ভালো লেগেছে। আপনাকে যখন আমি বকাঝকা করতেছিলাম তখন আপনার সেই কিউট মেয়েটি আপনার দিকে তাকিয়েছিল, কারণ সে এটা বুঝতে পেরেছে যে কোনো একজন লোক আমার বাবাকে অনেক বকতেছে। আর আপনি কি যেন বললেন, আপনি আপনার সন্তানকে কাপড় কিনে দিতে পারেন না, আপনার স্ত্রীকে কাপড় কিনে দিতে পারেন না, আপনি নিজে ভালো একটা পোশাক পরতে পারেন না। আসলেও এই কথাগুলো শুনে না আমার খুব খারাপ লাগলো। যাই হোক শুনেন, সামনে যেহেতু ঈদ আর বেশি দিন বাকি নেই, 2 থেকে 3 দিন আছে, আমি আপনার বেতনের সাথে আপনার বোনাস দিব। দেন আমি আমার পক্ষ থেকে আপনার বাচ্চাকে, আপনার তারপর হচ্ছে আপনার স্ত্রীকে, দেন আপনার জন্য আমি ঈদ শপিংয়ের জন্য কিছু টাকা পাঠিয়ে দিব, সেগুলো আপনি গ্রহণ করবেন। আপনারা তাহলে এখন আসতে পারেন। স্যার ধন্যবাদ স্যার আপনাকে। স্যার আপনি এত সুন্দর করে এত সুন্দর কথা বলবেন স্যার, আমরা তো কখনো ভাবতেই পারিনি স্যার। আমরা তো ভেবেছিলাম স্যার আপনি আমাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে হয়তো বাংলাদেশ থেকে বের করে দিবেন, কিন্তু আল্লাহর কি রহমত স্যার, আপনার ভিতরে আল্লাহ কত সুন্দর করে বুঝিয়ে দিয়েছে। আচ্ছা স্যার ঠিক আছে স্যার, তাহলে স্যার আসি এখন স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।